আজকের ক্লাস টপিক হলো প্রুফস ফর দ্য এক্সিস্টেন্স অফ গড, ঈশ্বরের যে অস্তিত্ব রয়েছে সেটা প্রমাণ করার জন্য কতগুলো প্রুফস দেওয়া রয়েছে বা কতগুলো থিওরি রয়েছে সেগুলো সম্পর্কে আমরা পড়বো। স্পেশালি 5টা থিওরি আমরা পড়বো আজকে এখানে, যেগুলো আমাদের এক্সামের সঙ্গে রিলেটেড বা এক্সামে আসে। সেগুলো কি 5টা? একটা হচ্ছে কসমোলজিক্যাল, অন্টোলজিক্যাল। এখানে তোমাদেরকে আমি দুটো নোটই দিয়ে দেবো। এখানে যারা বাংলা, অনেকে জবা বলছিল ওনাকে কোশ্চেন বুঝতে পারছে না, বাংলাতে কোশ্চেন করতে হবে, কিন্তু দেখো বাংলাতে পড়িয়ে দিচ্ছি, ইংরেজিতে কোশ্চেনটা পড়ার চেষ্টা করো। পরে আমার এই মাসে এক্সাম খতম হয়ে গেলে আমি তোমাদেরকে এগুলো বাংলার ইংরাজির কোশ্চেন গুলো বাংলাতে করে দেবো, তখন দিবে। এখন আপাতত ইংরাজিতেই দিলাম। আচ্ছা, এখানে দেখো রয়েছে তোমার বাংলাটা পড়ে নেবে, এখন ইংরাজিটা পড়াচ্ছে। আচ্ছা, কসমোলজিক্যাল, অন্টোলজিক্যাল, কসমোলজিক্যাল, অন্টোলজিক্যাল, কজাল, টেলিওলজিক্যাল, মোরাল, এই 5টা প্রুফ পড়বো। এই 5টা প্রুফ কি হচ্ছে, এটা এই 5টা প্রমাণের মধ্য দিয়ে ঈশ্বরের অস্তিত্ব আছে সেটা আমরা দেখবো। এখানে তাহলে দেখো যে দ্য কোশ্চেন অফ দ্য existence of God is one of the most significant philosophical theological debates in human civilization. Various religious philosophical schools have provided different arguments explain the existence of the God. ঈশ্বরের যে অস্তিত্ব রয়েছে সেটা জন্য ফিলোসফিক্যাল থিওরিটিক্যাল বিভিন্ন আর্গুমেন্ট রয়েছে, তার মধ্যে আমরা এখানে 5টা পড়বো। তবে হ্যাঁ, এই যে নোটস গুলো বানিয়েছি পরবর্তী ক্ষেত্রে তোমরা যারা পড়াবে ভবিষ্যতে, টিউশনে পড়াবে, স্কুলে পড়াবে, কলেজে পড়াবে, এগুলো কাজে লাগবে। প্লাস যারা এমএ তে পড়াশোনা করছে তাদেরও কাজে লাগবে, গ্রাজুয়েশনে। তো সেই হিসাবে আমি মানে অল ইন ওয়ান করে নোটগুলো বানিয়েছি আর কি, ইন্ট্রোডাকশন থেকে শুরু করে সিগনিফিকেন্স সমস্ত কিছু এভাবে স্টেপ বাই স্টেপ লিখেছি, তোমাদের জন্য অবশ্যই হেল্পফুল। আচ্ছা, কসমোলজিক্যাল প্রুফটা কি দেখো, যেটা কসমোলজিক্যাল প্রুফ, কসমোলজিক্যাল মানে হচ্ছে দেখো এখানে সেটা হচ্ছে তোমার ওই কজাল বলবো কি, কজালের মতোই আর কি, কিন্তু পুরোপুরি কজাল নয়। সৃষ্টিমূলক। হ্যাঁ হ্যাঁ, সৃষ্টিমূলক। তাহলে এখানে দেখো, তাহলে এই কসমোলজিক্যাল আর্গুমেন্ট যেটা কসমোলজিক্যাল প্রুফটা, কসমোলজিক্যাল আর্গুমেন্ট স্টেটস দ্যাট এক্সিস্টেন্স অফ দ্য ইউনিভার্স মাস্ট হ্যাভ কজ। মানে কসমোলজিক্যাল আর্গুমেন্টে বলছে যে এক্সিস্টেন্স অফ দ্য ইউনিভার্স, এই যে জগতের অস্তিত্বটা রয়েছে, তো এক্সিস্টেন্স অফ ইউনিভার্স মাস্ট হ্যাভ এ কজ, মানে এই জগতের অস্তিত্ব আছে মানে তার অবশ্যই একটা কারণ আছে। দ্যাট কজ ইজ গড, সেই কারণটা হলো কি ঈশ্বর। It explains God's existence based on the existence of the universe. তাহলে এটা প্রমাণ করছে বা দুসরা ভাষাতে বলছে কি, যে ঈশ্বরের যে অস্তিত্ব সেটা কিসের উপর বেস করে, না ইউনিভার্স জগতের অস্তিত্ব রয়েছে তার উপর ভিত্তি করে ঈশ্বরের অস্তিত্বটাকে আমরা মানছি। যেহেতু জগতের অস্তিত্ব রয়েছে সেটা সৃষ্টি হয়েছে এবং তার সৃষ্টিকর্তার রূপে আমরা ঈশ্বরকে মানছি। বলছে দ্য এভরি অবজেক্ট অ্যান্ড ইভেন্ট, মানে এইভাবে কোট আনকোট করে এগুলো চলে আসবে যে এটা কোন থিওরির সাথে রিলেটেড, তখন তোমাদেরকে বলতে হবে এটা কসমোলজিক্যাল। তাহলে কি কি সেখানে পয়েন্ট গুলো থাকতে পারে, যে এভরি অবজেক্ট অ্যান্ড ইভেন্ট মাস্ট হ্যাভ এ কজ, মানে প্রত্যেকটা বস্তুর অবশ্য কারণ রয়েছে। এটা প্রথমে যদি বলি, ইফ দ্য ইউনিভার্স এক্সিস্টস ইট মাস্ট হ্যাভ এ ফার্স্ট কজ, যেহেতু ইউনিভার্স রয়েছে অবশ্যই এটার একটা প্রথম কারণ আমাকে মানতে হবে। দ্য ফার্স্ট কজ ইজ কনসিডার্ড টু বি গড, তাহলে প্রথম কারণটাকে আমরা বিবেচনা করলাম কি, সেটা হলো গড। তাহলে এইভাবে হচ্ছে কসমোলজিক্যাল প্রুফটা দেওয়া হলো যে ঈশ্বর অস্তিত্ব রয়েছে, কারা মানছে সেটা দেখতে হবে। আচ্ছা, সেন্ট থমাস অ্যাকুইনাস 5টা পদ্ধতি দিয়েছে বা 5টা প্রুফের মাধ্যমে ঈশ্বরের অস্তিত্ব আছে সে কিন্তু প্রমাণ করেছে। সেই 5টা প্রুফের মধ্যে কসমোলজিক্যাল প্রুফ অলসো ওয়ান, মানে কসমোলজিক্যাল প্রুফ হলো একটা। তাহলে এর কালাম কি বলছে, কালাম হচ্ছে একটা ইসলামিক ফিলসফার। কালাম অলসো সেটস দ্যাট কসমোলজিক্যাল আর্গুমেন্ট, যে ইসলামিক ফিলসফার হচ্ছে কালাম কি বলছে, যে ইউনিভার্স মাস্ট হ্যাভ এ বিগিনিং, মানে এই যে জগৎটা মানে এই বিশ্বটার এই সৃষ্টি রয়েছে, অ্যান্ড দ্যাট বিগিনিং মাস্ট বি কজড বাই দ্য ক্রিয়েটর, যেহেতু সৃষ্টি রয়েছে সেই সৃষ্টিটার কারণ কি হলো বা এই যে সৃষ্টিটার ক্রিয়েটর কে হলো সেটা হলো গড। হলো কসমোলজিক্যাল আর্গুমেন্ট আমরা পড়ে নিলাম। এরপরে দেখবো অন্টোলজিক্যাল আর্গুমেন্ট। অন্টোলজিক্যাল আর্গুমেন্ট মানে অস্তিত্বমূলক আর কি প্রুফ। এখানে হচ্ছে অন্টোলজিক্যাল আর্গুমেন্ট ক্লেমস দ্যাট এভরি কনসেপ্ট অফ গড ইমপ্লাইজ হিজ এক্সিস্টেন্স। দেখো আমরা এখানে বলছি অন্টোলজিক্যাল আর্গুমেন্টের মাহাত্ম এটা, যে আমরা যখন ঈশ্বরের ধারণাটা আমাদের মনে রয়েছে, ঈশ্বর আছে কি ঈশ্বর নেই, ঈশ্বরের অস্তিত্ব প্রমাণ করার উচিত কি উচিত না, এত কিছু আলোচনা যখন করেছি, মানে ঈশ্বর আছে বলেই তো আলোচনা করেছি, তাহলে অবশ্যই ঈশ্বরের অস্তিত্ব রয়েছে। তার যে ধারণাটা আমার মনে এসেছে, তাহলে সেই ধারণাটাই হলো তার অস্তিত্বের প্রমাণ। তাহলে ইট ইজ প্রাইমারিলি অ্যাজ এ অ্যাপ্রিওরি আর্গুমেন্ট, এটা একটা পূর্বত সিদ্ধ একটা আর্গুমেন্ট, যুক্তি। কিসের উপর ভিত্তি করে, বেসড অন পিওরিজম এর উপরে ভিত্তি করে।
আচ্ছা, মেন আইডিয়াটা কিভাবে প্রমাণ করেছে দেখো, যে গড ইজ গ্রেটেস্ট পসিবল বিং, সব থেকে ভালো সত্তা যেটা সেটা হলো সব থেকে, সেটা হচ্ছে গড। দ্য আইডিয়া অফ গ্রেটেস্ট বিং মাস্ট এক্সিস্ট নট অনলি ইন দ্য মাইন্ড বাট অলসো ইন রিয়েলিটি। বলতে চাইছে এই যে গ্রেটেস্ট মানে ঈশ্বরের যে ধারণাটা সব থেকে ভালো এবং উচ্চ মানের আমাদের ধারণা, বলছে এটা বলছে মাস্ট হ্যাভ নট, শুধুমাত্র এটা আমাদের মনেই যে রয়েছে সেটা নয়, মনেই ধারণাটা রয়েছে নয়, তাহলে মনে যখন রয়েছে এটা নিশ্চয়ই বাস্তবেও এর ধারণা রয়েছে। আচ্ছা, তাহলে এটা কি হলো যে গড মাস্ট এক্সিস্ট, তাহলে অন্টোলজিক্যাল আর্গুমেন্টে কি বললো, তাহলে এবারে হচ্ছে তোমার অস্তিত্ব, ঈশ্বরের কিন্তু অস্তিত্ব রয়েছে। নেক্সট কে স্বীকার করেছে অন্টোলজিক্যাল আর্গুমেন্টের ইয়েকে, প্রোপোনেন্ট কে বা তোমার শুরুয়াত কে করেছে, সেটা হচ্ছে তোমার অ্যানসেলেম। অ্যানসেলেম হচ্ছে প্রথম দিয়েছিল, পরে পরে সেটাকে ডেকার্ট কি করেছিল, স্বীকার করেছিল। তাহলে এখানে বলেছে দেখো এইভাবে এটাকে কোট আনকোট করে আসতে পারে, কথাটা কে বলেছে, যে অ্যানসেলেম সেড দ্যাট বা অ্যানসেলেম স্টেটেড দ্যাট গড ইজ, গড ইজ কি, গড ইজ দ্যাট দেন, মানে দ্যাট করে কারণ ছোট করে বলেছে, কারণ এটা যে ইংলিশ বুক থেকে উঠানো করতো, দ্যাট দেন হুইচ নাথিং ক্রিয়েটর ক্যান বি কনসিভড। এটার মানে হলো বলছে গড ইজ দ্যাট, মানে গড হলো এমন একটা জিনিস, দেন তারপরে ঈশ্বরের, শুনতে পাচ্ছ না আমার কথা? কথাটা সব কেটে যাচ্ছে না, রুকো নেটটা চেঞ্জ করে নে। দেখো অন্টোলজিক্যাল আর্গুমেন্ট পড়লাম, যে অন্টোলজিক্যাল আর্গুমেন্ট কি ছিল, যে সেন্ট অ্যানসেলেম কি বলেছিল, যে দ্যাট দ্যাট দেন হুইচ নাথিং গ্রেটার ক্যান বি কনসিভড, মানে ঈশ্বর বা গড হলো সেটাই যেটার অনুভূতি হবার পরে বলছে হুইচ নাথিং গ্রেটার ক্যান বি কনসিভড, মানে এর থেকে ভালো এর থেকে বড় কোনো কিছু আর আমাদের অনুভূতি হতে পারে না। এখন ক্লিয়ার আছে তো, কোনো সমস্যা নেই কারো? চলো এরপর হচ্ছে, আচ্ছা এই অন্টোলজিক্যাল আর্গুমেন্টটা সেন্ট অ্যানসেলেম তো প্রতিষ্ঠা করেছিল বা শুরুয়াত করেছিল, কিন্তু পরবর্তী ক্ষেত্রে অ্যানসেলেমের এই আর্গুমেন্টটা ডেকার্টও অ্যাকসেপ্ট করেছিল। সে বলেছিল হি আর্গুড দ্যাট, সে অ্যাকসেপ্ট করেছিল এবং তার নিজের যুক্তি দিয়েছিল যে দ্য ভেরি আইডিয়া অফ গড প্রুভস হিজ এক্সিস্টেন্স, মানে হচ্ছে ঈশ্বরের যে ধারণাটা সেটাই হচ্ছে তার অস্তিত্বের জন্য প্রমাণ, আর অন্য কোনো কিছুর দরকার নেই। আচ্ছা কজাল আর্গুমেন্ট, কজাল আর্গুমেন্ট কি হলো, এটা হচ্ছে দিস আর্গুমেন্ট স্টেটস দ্যাট এভরি এফেক্ট হ্যাজ এ কজ এন্ড উইদাউট এ ফার্স্ট কজ নাথিং কুড এক্সিস্ট, মানে বলতে চাইছে যে প্রত্যেকটা কারণের এফেক্টের হ্যাজ এ কজ, মানে একটা কারণ আছে, বলছে উইদাউট এ ফার্স্ট কজ, মানে কোনো কিছুর একটা প্রথম কারণ ছাড়া সেটার অস্তিত্ব থাকতে পারে না। ধরো আমার কারণ সে, আমার কারণ আমার বাম্মা, তার কারণ তার বাম্মা, এরকম করে চলতে থাকলে চলতেই থাকবে, তার জন্য একটা প্রথম কারণ স্বীকার করতে হবে যার আর কোনো কারণ নেই। তো এইটাই হচ্ছে কজাল আর্গুমেন্ট। এখানে দেখো মেন আইডিয়া গুলো ধারণাটা কিভাবে দিয়েছে, মানে লজিক্যালি ব্যাখ্যা কিভাবে হয়েছে, যে এভরি ইভেন্ট ইজ কজড বাই অ্যানাদার ইভেন্ট, মানে অন্য একটা ইভেন্টের দ্বারা, অন্য কোনো কারণের দ্বারা বা অন্য কিছুর দ্বারা প্রত্যেকটা কজ তৈরি হয়, মানে প্রত্যেকটা কজের পিছনে কজ রয়েছে। দেয়ার মাস্ট বি ফার্স্ট কজ দ্যাট ইটসেলফ ইজ আনকজড, বলছে সেটা হচ্ছে সেখানে একটা প্রথম কারণ থাকবে, যেই কারণটার আর কোনো কারণ থাকবে না, সেটা হচ্ছে আনকজড হবে। সেটা কি আনকজড হলো কি, সেটা গড, তাহলে যেটা ফার্স্ট কজ ইজ আইডেন্টিফাইড দ্যাট ইজ গড বা অ্যাজ গড, ফার্স্ট কজ অ্যাজ এ গড, তাহলে প্রথম কারণটাকে বলছে গড, যার আর কোনো কারণ নেই, সেই হলো আমাদের আদি কারণ। আচ্ছা অ্যারিস্টটল এটাকে বলেছে আনমুভড মুভার, হাজারো বার এক্সামে কোশ্চেন এই কথাটা চলেছে, আনমুভড মুভার কে বলেছে, অ্যারিস্টটল বলেছে। এইভাবে ছক মিলানোও থাকে, এইভাবে অনেকগুলো থিওরি দিয়ে দিল, এইদিকে দার্শনিকদের নাম দিয়ে দিল, তারপর তোমাদেরকে হচ্ছে ইয়ে করা হয়, ম্যাচ করা হয়। তাহলে এখানে হলো তাহলে আনমুভড মুভারটা হলো অ্যারিস্টটল কজাল আর্গুমেন্ট সূত্রেই আনমুভড মুভারটার কথা বলেছে, যে অ্যারিস্টটলস আনমুভড মুভার কি বলেছে এখানে ভেতরে, বলছে ইউনিভার্স এক্সিস্ট বিকজ অ্যান ইনিশিয়াল আনমুভড মুভার কজড ইট, বলছে এই যে জগৎটার অস্তিত্ব রয়েছে কারণ আমাদের শুরুয়াত বা এর শুরু হচ্ছে একটা আনমুভড মুভার থেকে এসেছে, যার কোনো আর গতি নেই, যার কোনো আর কোনো কারণ নেই, সেটা হচ্ছে মূল আদি কারণ বা মূল আদি গতি, যার কোনো আর কোনো গতি নেই, সেটা হলো গড। এই কথাটা বলেছে অ্যারিস্টটল। থমাস অ্যাকুইনাস আবার বলেছে তার কজাল আর্গুমেন্টে যে ফার্স্ট আনকজড হলো গড। তাহলে দেখো আমরা কিন্তু এখনই বললাম যে থমাস অ্যাকুইনাসের হচ্ছে তোমার 5টা কারণ দিয়ে 5টা প্রুফ দিয়েছে ঈশ্বরের অস্তিত্বের জন্য,
5টা ভাবে ব্যাখ্যা করেছে ঈশ্বরের অস্তিত্ব রয়েছে। কেউ একজন বলছিল যে এই অন্টোলজিক্যাল আর্গুমেন্ট কি থমাস অ্যাকুইনাস স্বীকার করেছে? নো, স্বীকার করেনি। সে অন্টোলজিক্যাল আর্গুমেন্টকে ক্রিটিক করেছে, সে সমালোচনা করেছে অন্টোলজিক্যাল আর্গুমেন্টকে। থমাস অ্যাকুইনাস যে 5টা আর্গুমেন্টের কথা দিয়েছে বা যে 5টা যুক্তির কথা দিয়েছে ঈশ্বরের অস্তিত্বের জন্য, সেগুলো হলো তোমার প্রাইম মুভার। প্রাইম মুভার মানে চরম গতি নির্ধারক। সেই প্রাইম মুভার কি বা আনমুভড মুভার, ওইটাই, এটাই হলো প্রাইম মুভার বলেছে। আনমুভড মুভার নাম দিয়েছে অ্যারিস্টটল, প্রাইম মুভার নাম দিয়েছে ঈশ্বরের এই কসমোলজিক্যাল আর্গুমেন্ট যেটা, সেটা হচ্ছে অ্যাকুইনাস। আর একটা অ্যাকুইনাসের দ্বিতীয় কারণ যেটা ঈশ্বরের অস্তিত্বের জন্য ব্যাখ্যা করেছে সেটা হলো ফার্স্ট কজ। মানে এটাই বিভিন্ন ওই একই জিনিসটাকে একটু ঘুরিয়ে ব্যাখ্যা করেছে। একটা হচ্ছে ফার্স্ট কজ, মানে আমাদের জগতে যত কিছু মানে ফল রয়েছে বা কারণ রয়েছে, তার একটা কার্যের যেমন কারণ, তার কারণে তার সেই কার্যটার আবার কারণ, এরকম ভাবে দেখতে গেলে একটা আদি কারণ স্বীকার করতে হবে, ফার্স্ট কজ স্বীকার করতে হবে, সেটা হলো কি গড। 3 নম্বর যুক্তি সে কি দিয়েছে, যে কসমোলজিক্যাল যুক্তি দিয়েছে। কসমোলজিক্যাল মানে এই যে জগৎটা রয়েছে, জগতে দেখো সমস্ত মানুষ সমস্ত কিছুর উপরে নির্ভরশীল। আমি আমার বাম্মার উপর নির্ভরশীল, আমার বাম্মা আবার আমাদের উপর নির্ভরশীল। এরকম করে প্রত্যেকটা জিনিসের সঙ্গে প্রত্যেকটা জিনিসের কানেকশন রয়েছে, যেটার উদাহরণ আমরা যদি লকডাউনটাকে দেখবো আমরা কিন্তু মানুষ একেরা বাঁচতে পারি না, প্রত্যেককে দরকার হয়। সব সময় না দরকার হলেও কখনো না কখনো দরকার হচ্ছে। ডাক্তারদেরকে আমাদের দরকার হয়, আবার ডাক্তারদের ছেলে মেয়েদেরকে পড়ানোর জন্য আবার আমরা পড়াবো, টিচারদের দরকার তাদেরকে, তাহলে সবাইকে সবার দরকার। এই যে মানে সাপেক্ষ, মানে একজন একজনের উপরে নির্ভরশীল রয়েছে, কিন্তু বলতে চাই যে একজন নিরপেক্ষ কেউ থাকবে, অবশ্যই আর একজন কেউ থাকবে যার কোনো আর তাকে আর কারোর উপরে নির্ভরশীল হতে হবে না, সেটা হচ্ছে তোমার ঈশ্বর। আর একটা যুক্তি দিয়েছে সেটা হচ্ছে তোমার থিওলজিক্যাল আর্গুমেন্ট। যেটা থিওলজিক্যাল আর্গুমেন্ট হলো যে ফাইনাল ডিজাইনার। এই যে জগতে এত সুন্দর নকশা রয়েছে, এত সুন্দর সিস্টেমেটিক ওয়েতে চলছে, বলছে এটা একটা ফাইনাল ডিজাইনার লাগবে। সেই ডিজাইনার হলো কে? সেটা হচ্ছে তোমার গড। যেমন ধরো এই ল্যাপটপটার কথাই বলো, মানে কোন একটা মানুষ ভাবতে 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 এরকম একটা এসেছে। এবং নেট, তুমি দেখো না, মানে আগেকারের দিনে এগুলো মানুষ কল্পনা করতো যে আমি এখানে বসে কোথাও অন্য রাজ্যে বসে বসে পড়াচ্ছি, আর তোমরা কোথায় কোথায় কে না কে রয়েছে, ঘরে বসে বসে আমার একারা বলার কথাটা তোমাদের সবার কাছে পৌঁছে যাচ্ছে। এটা একটা ম্যাজিক না? এটা এখন এই মুহূর্তে আমাদের কাছে ইজিলি হয়ে গেছে, কিন্তু অ্যাকচুয়ালি চোখ বন্ধ করে ভাবো তো, এটা একটা ম্যাজিক। তো তো এই জিনিসটাই বলছি যে এই দুনিয়াতে যে এত ডিজাইন রয়েছে, তো এর একটা ডিজাইনার কেউ থাকবে। সেই কজের কজ যেরকম, সেরকম ডিজাইনার থাকবে, যে হচ্ছে ফাইনাল ডিজাইনার, পরম যে হবে সেটা হচ্ছে গড। আর একটা যুক্তি 5 নাম্বার যেটা দিয়েছিল অ্যাবসলিউট ভ্যালু, মানে জগতে যত মোরালিটি রয়েছে, জগতে যত ভ্যালু রয়েছে, জগতে যা কিছু রয়েছে না কেন, মানুষ যেগুলো মেনে চলে মোরালিটি গুলো, বলছে এর একটা আলটিমেট, মানে একটা চরম পরম, মানে সর্বোচ্চ আলটিমেট থাকবে, দ্যাট ইজ গড। বোঝা গেল? অ্যাকুইনাসের 5টা ঈশ্বরের সম্পর্কে যে যুক্তি, প্রচুর ইম্পর্টেন্স, এখান থেকেও কোশ্চেন আসে। আচ্ছা, টেলিওলজিক্যাল প্রুফ হলো কি, যে দ্য টেলিওলজিক্যাল আর্গুমেন্ট স্টেটস দ্যাট দ্য অর্ডার এন্ড পারপাস ইন দ্য ইউনিভার্স সাজেস্ট দ্য ডিজাইনার। টেলিওলজিক্যাল আর্গুমেন্টে এটাই বলবে যে এই যে ডিজাইনারের কথা, মানে উদ্দেশ্য থাকবে। তো উদ্দেশ্য কি, যে এই যে জগৎটা তৈরি করার উদ্দেশ্য কার, সেটা হচ্ছে গড ডিজাইন দিয়েছে। এই অন্টোলজিক্যাল আর্গুমেন্টে এই কথাটা বলবে। আর কিভাবে ব্যাখ্যা করেছে দেখো, দ্য ইউনিভার্স ইজ হাইলি কমপ্লেক্স অ্যান্ড ওয়েল অর্গানাইজড। দুনিয়াটাকে যদি দেখো, প্রচুর কমপ্লেক্স না, প্রচুর জটিল না? দুনিয়াতে দেখো সত্যি মানুষের বেঁচে থাকাটাই একটা জটিলতা রয়েছে যদি ওইভাবে দেখা যায়। কিন্তু আবার যদি তুমি দেখো কি সুন্দর ওয়েল অর্গানাইজড, সমস্ত মানুষ নিজের মতো করে করে চলছে, কিন্তু প্রত্যেকটা মানুষ মানে একটা সিস্টেমেটিক ওয়েতে একজন একজনের সাথে যেন জড়িত রয়েছে। তাহলে এটা হচ্ছে এই যে ওয়েল অর্গানাইজড, এর পিছনে কারণ নিশ্চয় রয়েছে। তাই বলছে সাচ পারফেকশন মাস্ট রেজাল্ট ফ্রম ইন্টেলিজেন্ট ডিজাইনার। বলছে এই এত সুন্দর যে পারফেকশন, সাচ মানে উদাহরণ দিচ্ছে আর কি, যে জগতে এত হায়ার কমপ্লেক্সিটি, ওয়েল অর্গানাইজড, ইতনা সুন্দর মানে গুছানো, তো এর পিছনে একটা ইন্টেলিজেন্ট ডিজাইনার থাকবে, বুদ্ধিমান ডিজাইনার থাকবে, সেটা হলো গড। দেয়ারফর দ্য ডিজাইনার দ্যাট ডিজাইনার ইজ গড। আচ্ছা, এক্সাম্পল কে দিয়েছে তাহলে এই টেলিওলজিক্যাল আর্গুমেন্টটাকে কে স্বীকার করবে? সেটা হচ্ছে ওয়াচ মেকার আর্গুমেন্টে বলা হয় উইলিয়াম প্যালে বলেছে যে টেলিওলজিক্যাল আর্গুমেন্ট কিভাবে, তার একটা যুক্তি দিয়েছিল বা তার একটা আর্গুমেন্ট ছিল যে জাস্ট এ ওয়াচ, বলছে দেখো একটা ঘড়ি, দেখো এই যে ঘড়িটার যে ডিজাইনটা এত সুন্দর যে চলছে,
ওটা তো কেউ একজন তৈরি করেছে। বলছে সো ট্রু ডাজ দ্য ইউনিভার্স, ঠিক সেইভাবেই এই জগৎটাও যে এত সুন্দর চলছে সিস্টেমেটিক ওয়েতে, ওয়েল অর্গানাইজড, তো এর পিছনে একজন ইন্টেলিজেন্ট ডিজাইনার লাগবে, একদম আলটিমেট ডিজাইনার লাগবে। সেটা কে হলো? সেটা হলো গড। আইজাক নিউটন অলসো অ্যাকসেপ্ট দ্য টেলিওলজিক্যাল আর্গুমেন্ট। চলো, মোরাল প্রুফ। মোরাল প্রুফ বহুত ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে তোমার কান্টের যুক্তি। যে মোরাল আর্গুমেন্ট ক্লেমস দ্যাট, কান্ট বলবে যে জগতে দেখো আমরা ভয় করে চলি, আমরা ভ্যালু দিই, বা আমাদের জগতে যে মোরালিটি গুলো রয়েছে, আমরা জাস্টিসের কথা বলি, আমরা সবাই দেখবে এখন দেখবে বলছি যোগ্য অযোগ্য, কারা চাকরি থাকবে কারা চাকরি থাকবে না। যে সব থেকে বড় মানে অপরাধটা করেছে, যে মানে এই দুর্নীতি যে একদম মেন গোড়া মাথা আর কি, মাথা বলা চলবে না, মাথি বলতে হবে এখন। তো সেই মাথি সে হচ্ছে, সে নিজেও বলছে এখন যে যোগ্যরা চিন্তা করো না, তোমাদের জব অবশ্যই থাকবে, অযোগ্যদের ইয়ে করা হবে। আবার তাদেরকে একটু অপও দিয়ে দিচ্ছে, 5 বছর 10 বছরের এক্সপিরিয়েন্স যাদের আছে, এক্সপিরিয়েন্সের ভিত্তিতে আবার পার্মানেন্ট করেও দিতে পারে, সেটা আলাদা বাদ। কিন্তু এখানে দেখো বলতে চাইছে এই যে মোরালিটি গুলো, জগতে যে যতই খারাপ হোক না কেন, বাইরে কিন্তু সেই মোরালিটি তাকে দেখাতেই হয়, জাস্টিস কিন্তু দেখাতেই হয়। তাহলে এই যে রয়েছে জগৎটা, মানে এই জাস্টিস গুলো যে মানছে, যে কোনো একটা মানুষের জন্য না, একটা সমাজের জন্য নয়। খুন করা যে অপরাধ, দুনিয়ার যে কোনো জায়গায় চলে যাও খুন করা অপরাধ, কাউকে হত্যা করা অপরাধ, কারো মানে চুরি করে নিয়ে নিয়ে অপরাধ। তারা বলছে এই যে ইউনিভার্সাল যে ভ্যালু গুলো রয়েছে, ইউনিভার্সাল যে জাস্টিস বা রুল গুলো রয়েছে, বলছে এটা কোনো একজনের, কোনো নর্মাল মানুষের দ্বারা হতে পারে না। যেহেতু এটা ইউনিভার্সাল, সো এটা হচ্ছে কেউ একজন বড় কেউ তৈরি করেছে, সেটা হলো গড। হিউম্যানস হ্যাভ এ ইউনিভার্সাল সেন্স অফ মরালিটি, মানে যে মানুষ জাতির একটা ইউনিভার্সাল সার্বিক সেন্স রয়েছে, কিসের? মোরালিটির সেন্স রয়েছে। আমরা প্রত্যেকেই কিন্তু আমরা এখানে বলবো যে মোরালিটি ভালোভাবে কাজ করো, ও চুরি করা চলবে না, চুরি করা উচিত না, আমরা সবাই কিন্তু এটা মানি। তাহলে এটা হচ্ছে উইদাউট গড, গড ছাড়া এত সুন্দর অবজেক্টিভলি মানে এতটা সুন্দর ইউনিভার্সাল মোরালিটি পাওয়া সম্ভব নয়। তাই যেহেতু এটা রয়েছে এই জগতে অস্তিত্ব, তাই আমরা অবশ্যই মেনে নেব যে গড মাস্ট এক্সিস্ট। এই কথাটা কে বলেছে? মোরাল আর্গুমেন্টের কথা বলেছে, বা মোরাল প্রুফ দেখিয়ে ঈশ্বর আছে এটা প্রমাণ করার চেষ্টা করেছে ইমানুয়েল কান্ট তার মোরাল আর্গুমেন্টেতে। এবং তার সাথে হচ্ছে তোমার C.S. লুইস মোরাল আর্গুমেন্ট দিয়েছে যে হিউম্যান মোরাল সেন্সিভিটি পয়েন্টস টুয়ার্ডস দ্য এক্সিস্টেন্স অফ গড। বলছে যে মানুষের যে মোরাল সেন্সিভিটি মানে হচ্ছে সেন্সিটিভিটি, মানে আমাদের যে একটা নৈতিক যে একটা অনুভূতি বা আমাদের একটা অনুভব হয়, সেই পয়েন্টস করছে কি, বলছে পয়েন্টস আউট করছে কি, যে টুয়ার্ডস দ্য এক্সিস্টেন্স অফ গড, মানে ঈশ্বরের অস্তিত্ব রয়েছে সেটার দিকে যেন আমাদেরকে নিয়ে যাচ্ছে। তোমাদেরকে কোশ্চেন করবো আমি এবারে কাউকে। করেন দিদি। আচ্ছা, প্রথমে হচ্ছে নাসিমা নাজমা, কে আছে? কেউ নেই। সৌমেন আছি। আছো? আচ্ছা, তুমি বলো আনমুভড মোবার, এই কথাটা কে বলেছে? ঈশ্বরের অস্তিত্ব প্রমাণ করার জন্য আনমুভড মোবার। আমি বলবো? না, ও আগে বল। দিদি আমজেদ, পারছি না, মনে পড়ছে না। আমজেদ। দিদি আমি বলি। সঙ্গীতা বলো। মহিলা ফার্স্ট। অ্যারিস্টটল। 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 ইয়েস, অ্যারিস্টটল বলেছিল। আচ্ছা, মোরাল আর্গুমেন্ট বা মোরাল প্রুফ দিয়েছিল ঈশ্বরের অস্তিত্বের জন্য, এটা কে? এটা কে বলবে? রামজেদ বলবে। সাইফুল। হ্যাঁ দিদি, কান্ট, ইমানুয়েল কান্ট বিবেককে নির্দেশ করেছে ক্যাটাগরিক্যাল ইম্পারেটিভের। আচ্ছা, জনি বলবে, জনি বলবে, জনি বলবে যে অন্টোলজিক্যাল আর্গুমেন্ট কে স্বীকার করেছে? স্বীকার করেছে, ডেকার স্বীকার করেছে। কে দিয়েছে হচ্ছে দিয়েছে অ্যানসেলেম দিয়েছে, আর ডেকার স্বীকার করেছে, মানে মেনেছে, পরে ওটাকে মডিফাই করেছে। আর কেউ বাদ চলে গেল, কোশ্চেন করলাম না এরকম। এখানে দেখো, এখানে আবার শর্টে কিরকম সুন্দর করে লিখে দিয়েছি। এগুলো হচ্ছে প্রত্যেকটা PYQ, এই যেগুলো লিখেছি না, এগুলো PYQ উঠিয়ে উঠিয়ে
আর তোমাদের যে নোটস গুলো আমি দিয়েছি এগুলো সমস্ত কিছু পিওয়াইকিউ গুলো উঠিয়ে উঠিয়ে কোশ্চেন মানে নোটস বানিয়েছি। এখানে এখান থেকে এখানে পর্যন্ত শর্টে একদম করে দিয়েছি এবং কতগুলো এমসিকিউ রেখেছি। তারপরে এক একটা যেমন তোমার হচ্ছে কজাল আর্গুমেন্ট, কসমোলজিক্যাল আর্গুমেন্ট যেটা আর কি, সেটাকে ডিটেলসে ব্যাখ্যা করেছি কে কিভাবে বলেছে, নোটস দিয়ে দিয়েছি এবং তার সাথে আবার শেষে এমসিকিউ দিয়ে দিয়েছি। আবার তোমার আমি বলবো দিদি, বলো। কোশ্চেন করবো দিদি। হ্যাঁ করো। ত্রিভুজের আবশ্যিক লক্ষণ রয়েছে তিনটি বাহু। ত্রিভুজ থেকে যদি তিনটি বাহু বাদ দিয়ে দিই ত্রিভুজ বলে কিছু থাকবে না। অনুরূপ ভাবে ঈশ্বর থেকে যদি ঈশ্বরের সত্তাকে বাদ দিয়ে দিই ঈশ্বর বলে কিছু থাকবে না। কে বলছেন? লাস্ট পয়েন্ট আরেকবার বলো। অনুরূপ ভাবে ঈশ্বর থেকে যদি ঈশ্বরের অস্তিত্বকে বাদ দিয়ে দিই তাহলে ঈশ্বর বলে কিছু আর থাকছে না। ত্রিভুজ থেকে যেমন তিনটি বাহু বাদ দিয়ে দিলে তার এটা কোনো অস্তিত্ব থাকছে অন্টোলজিক্যাল যুক্তির আন্ডারে পড়বে। সেন্ট না। অ্যান্সেলাম বাকিদের হ্যাঁ আপনাকে করিনি। হ্যাঁ আমিও স্টুডেন্ট, বড় স্টুডেন্ট। আরে ভাবলেই তো হবে, এই কথাটা আমিও কোথাও আবছা শুনেছিলাম। কিন্তু একটা কথা হচ্ছে অস্তিত্ব বলছি, যেমন এই যে ধারণাটা, এই অস্তিত্ববাদের কথাটা, এটা অন্টোলজিক্যালের সাথে রিলেটেড। দেখো একটা কথা তোমাকে বলে দিই, এই কোশ্চেনটা সাইফুল যখন করলো তার জন্য আমি আরো মনে হলো যে আমরা তো পড়বো, যেটা পড়বো বুঝে পড়বো এবং কি আছে এর ভেতরে কি বলতে চাইছে সেটা যখন আন্ডারস্ট্যান্ডিং করবো, নাকি আমরা শুধুমাত্র রোটে নেবো মানে মেমোরি লেভেল করে নেবো। আমরা বুঝে পড়বো, যখন বুঝে পড়বো আর আমি দেখবো তার জন্য বাস্তব উদাহরণ দিয়ে দিই, আজগুবি বাস্তব উদাহরণগুলো জগতে তুলে তুলে দিই, তাদের ওই বাস্তব উদাহরণগুলো যখন মনে থাকবে তুমি তখন কানেকশন করে নিতে পারবে। ধরো এখানে কোশ্চেন গুলো রয়েছে এগুলো ঠিক আছে, কিন্তু এই কোশ্চেন গুলোই যে ডিরেক্টলি নাও পড়তে পারে, একটু ঘুরিয়ে পড়বে, তখন তুমি যদি বিষয়টা কি সেটা যদি বুঝে থাকো তাহলে উদাহরণটার সাথে তুমি সেটা কানেকশন করে নেবে, কানেকশন করে নিলে উত্তর হয়ে যাবে। এগুলোর জন্য দেখো এগুলো একদিনে হয় না, এগুলো প্রচুর প্র্যাকটিসের পরে আসে, প্র্যাকটিসের পরে এগুলো আছে। আচ্ছা তুমি কোশ্চেন করবে, তবে প্রথমে আমি করে নিই, পড়ানোটা খতম শেষ করে দিই। অলরেডি 10টা প্রায় বাড়িতে গেল, পড়ানোটা শেষ করে দিই। তারপরে এখানে যতগুলো এমসিকিউ আছে সেই এমসিকিউ গুলো আলোচনা হবে, তার বাইরেও যদি কিছু থাকে কোশ্চেন এমসিকিউ করবে। আগে শেষ করে দিই, নাহলে আবার আগের দিনে এটা রয়ে গেছিল, আবার আজকেও যদি রয়ে যায় সেটা ঠিক হবে না। আচ্ছা এখানে যে ভিতরে যেগুলো রয়েছে না, এই পড়াগুলো আমি আলাদা করে পড়ছি না, কারণ আমি পড়াতে পড়াতে এখানে বিস্তারিত যে ব্যাখ্যাগুলো আছে আমি এই শর্ট ফর্মটার ভেতরে আমি তোমাদেরকে বলে দিয়েছি। এই যে এক পাতার মধ্যে আমি গোটা 7-10 পাতায় যত রয়েছে এগুলোকে শর্ট ফর্মে আমি পড়িয়ে দিলাম। এখানে বিস্তারিত রয়েছে, তোমরা অবশ্যই রিডিং করে নেবে একবারটি। আচ্ছা এটা আগে দেখিনি এখানটা। দেখো এখানে হচ্ছে কসমোলজিক্যাল আর্গুমেন্ট কি বলেছে, যে দ্য ইউনিভার্স মাস্ট হ্যাভ এ কজ, মানে যে ইউনিভার্সের অবশ্যই একটা কারণ রয়েছে, সেটা হচ্ছে থমাস অ্যাকুইনাস বলবে। অন্টোলজিক্যাল আর্গুমেন্ট হচ্ছে যে গড কনসেপ্ট প্রুভস হিজ এক্সিস্টেন্স, মানে গডের যে ধারণাটা সেটাই প্রমাণ করছে যে ঈশ্বর, এটা যে অ্যানসেলাম বলবে। এভরি কজ মাস্ট হ্যাভ এ ফার্স্ট কজ, প্রত্যেকটা কারণের অবশ্যই একটা প্রথম কারণ রয়েছে, মানে আনমুভড মুভার যে কথাটা আর কি, যেটা হলো অ্যারিস্টটল এবং অ্যাকুইনাস দুজনেই বলেছে। দ্য ইউনিভার্স অর্ডার ইমপ্লাইজ এ ডিজাইনার, মানে যে ইউনিভার্সালের যে অর্ডার বা সিকোয়েন্সটা বা যে সিস্টেমেটিক্যালি চলছে বা ওয়েল অর্গানাইজড এখানে বললাম, সেইটা সেই ডিজাইনটা কে করছে, ওয়েল অর্গানাইজড কার দ্বারা হচ্ছে, বাই গড, গডের দ্বারা হচ্ছে, এটা বলবে উইলিয়াম প্যালে। আর মোরাল ভ্যালু রিকোয়ার এ ডিভাইন সোর্স, মোরাল যে ভ্যালু গুলো রয়েছে, আমরা জগতে যে ইউনিভার্সালি একটা সেন্সিটিভিটি রয়েছে আমাদের ভ্যালুস বা জাস্টিসের, তো সেই কথাটা জন্যই আমরা মানবো যে ঈশ্বরের অস্তিত্ব রয়েছে, একটা ডিভাইন সোর্স রয়েছে, সেটা হলো ইমানুয়েল কান্ট এর উত্তর। এখানে কোশ্চেন গুলো দেখাবো, শুধু উত্তরগুলো দেওয়ার চেষ্টা করবে অপশন ছাড়াই। বলছে হুইচ অফ দ্য ফলোইং ফিলোসফার ইজ মোস্ট, যে প্রথম পারবে সেই দিয়ে দিবে ফটাফট। মোস্ট অ্যানসেলাম দিদি। অ্যান্সেলেম অ্যান্সেলেম আমি বলেছি। অ্যানসেলেম প্রথমে বলবে, অ্যানসেলেম তারপরে অ্যারিস্টটল আসবে। বলছে মোস্ট অ্যাসোসিয়েটেড উইথ কার সাথে সব থেকে বেশি যায় ঈশ্বরের অস্তিত্বের জন্য, তাহলে অন্টোলজিক্যাল আর্গুমেন্ট অ্যানসেলেম দিয়েছে, পরবর্তী ক্ষেত্রে সেটা স্বীকার করেছে তোমার দিদি অ্যারিস্টটল। যদি এখানে মোর দ্যান ওয়ান অফ দ্য অ্যাবাভ থাকতো, রুকো হ্যাঁ, এখানে মোর দ্যান ওয়ান অফ দ্য অ্যাবাভ যদি অপশন থাকতো আর এখানে অ্যারিস্টটল আর অ্যানসেলেম দুটোই থাকতো, তখন আমরা কি আনসার করতাম? যদি বুঝলাম না, আরেকবার বলুন। মোর দ্যান, এটা উইলিয়াম প্যালের পরিবর্তে ভুল বলছেন, বলছি অ্যানসেলাম আর ডেকার্ট আসবে, অ্যারিস্টটল তো কসমোলজিক্যালে চলে যাবে। আচ্ছা আচ্ছা আমিও মাথায় গেছে। আচ্ছা হ্যাঁ হ্যাঁ ইয়েস হ্যাঁ সেটাই তো, আমি তো কোনো হ্যাঁ। প্রশ্নটা আরেকটু আরে অ্যারিস্টটল মুখে বলছি আর আমার মাথায় চলছে ডেকার্ট, বুঝতে পারছো তো, ওই জন্য বেকার। হ্যাঁ
এরকম করে আমি কোশ্চেনে প্রচুর ভুল করতাম আগে। এরকম একদম ভুল করবে না। তাহলে এখানে দেখো, যদি এখানে ডেকার্ট থাকতো তখন কিন্তু আমরা অল অফ দ্য অ্যাবাভ অপশন থাকলে অল অফ দ্য অ্যাবাভ সিলেক্ট করতাম। যদি তিনটে, এবার ধরো তিনটে রয়েছে, এখানে ডেকার্ট রইল অ্যারিস্টটলের পরিবর্তে, থমাস অ্যাকুইনাস, অ্যানসেলেম, আর এটা রয়েছে অল অফ দ্য অ্যাবাভ আনসার। দেখো থমাস অ্যাকুইনাস হবে না, তবে মানে তখনও কিন্তু আমাদেরকে আনসার করতে হবে অল অফ দ্য অ্যাবাভ। অল অফ দ্য অ্যাবাভ আনসার করবো, বা সরি মোর দ্যান ওয়ান অফ দ্য অ্যাবাভ এসে থাকে, মানে মোর দ্যান ওয়ান অফ দ্য অ্যাবাভ, তার মানে হলো এখানে উপরে যে অপশন গুলো রয়েছে তার একটার বেশি আনসার আমাদের আনসার হবে, তার জন্য কি হবে, মোর দ্যান ওয়ান অফ দ্য অ্যাবাভ, মানে একটার বেশি উত্তর হবে, এরকম অপশন সিলেক্ট করব। আচ্ছা, এই কোশ্চেনের উত্তর দাও। দ্য কসমোলজিক্যাল আর্গুমেন্ট ইজ প্রাইমারিলি বেসড অন দ্য প্রিন্সিপাল অফ। কসমোলজিক্যাল আর্গুমেন্টের প্রথমত কিসের উপর ভিত্তি করে প্রিন্সিপালটা হয়? মোরাল ভ্যালু, কজ অ্যান্ড এফেক্ট, কাউজান ইফেক্ট, লজিক্যাল, বি কাউজান ইফেক্ট, কজ অ্যান্ড এফেক্টের উপরে। আচ্ছা, এটা বলো। দ্য হু প্রপোজড দ্য ওয়াচ মেকার আর্গুমেন্ট উইলিয়াম অ্যাজ এ পেলে, প্রুফ ফর উইলিয়াম গডস পেলে দিদি, এক্সিস্টেন্স? উইলিয়াম পেলে। ওয়াচ মেকার, পেলে পেলে Which argument suggests that moral values require existence of God? Moral value বলেছে কিন্তু। মোরাল আর্গুমেন্ট, ডি আর্গুমেন্ট, হ্যাঁ Moral কান্ট। argument. আচ্ছা, unmoved mover argument is related which type of proof for existence of God? unmoved mover কি হবে? moral, কসমোলজিক্যাল ontological, যাবে, cosmological, causal। কসমোলজিক্যাল, অ্যারিস্টটল, হ্যাঁ এই causal কিউ হবে না? causal কেন হবে না? cosmological এখানে আমি করেছি। কজলে যাবে, আদি কারণ কজাল হবে, কজাল, কজাল কসমোলজিক্যাল দু কজলে আছে হবে। কি? দেখো এখানে কিন্তু প্রথমত আনমুভড ওভার কজালের আন্ডারে আছে। এই কজাল আর কসমোলজিক্যাল একটু এদিক ওদিক রয়েছে, কিন্তু এটা আনসার আমি ভুল করেছি। এখানে আনসার হবে তোমার কজাল, কসমোলজিক্যালে আসবে না। আর কজাল না থাকলে তখন কসমোলজিক্যাল করতে পারতো, যেহেতু কজাল আছে মানে আদি কারণ, সে আনমুভড ওভার, এটা কজাল হবে। ঠিক আছে, এডিট এক্ষুনি করে দিবি করে। ভুলটা তুলে দেবে। ক নম্বরে কোশ্চেন ছিল বলো তো? 5 নম্বর। এইটা দেবো না, নতুন করে আবার পিডিএফ করে দেবো। আচ্ছা, হুইচ ফিলোসফার আর্গুড দ্যাট, আনসারটা দেখে নিলে নাকি তো, আর্গুড দ্যাট চলে গেল তো। very concept of a perfect being proves gods of existence? ম্যাম স্ক্রিন দেখা যাচ্ছে না। স্ক্রিন কি দেখা যাচ্ছে না গো? দেখো তো এখন ঠিক আছে? হ্যাঁ দেখা যাচ্ছে, হ্যাঁ এখন দেখা যাচ্ছে। আচ্ছা, which philosopher argued that very concept of a perfect being proves existence of God? চলেই গেল। এবি দুটোই আসছে দিদি এখানে, কে কে বলেছে? বিশ্বজিৎ কথা বলছে, এই তো ওরা দেখতে পাচ্ছে, তার মানে জনি প্রথমে অ্যান্সার মানছে, তারপরে যেটা শুনে নিচ্ছে। পারফেক্ট বিং মানে এটা হচ্ছে আলটিমেটের কথা বলবে। পারফেক্ট বিং এটা তো অ্যানসেলেম বলবে, ডেকার্ট তো বলবে, হ্যাঁ মোর দ্যান ওয়ান অফ দ্য অ্যাবাভ আনসার হবে পারফেক্ট বিং এর কথা। মানে ঈশ্বরের অস্তিত্ব রয়েছে, যে ভেরি কনসেপ্ট অফ পারফেক্ট বিং, মানে এই যে পারফেক্ট বিং এর অস্তিত্বর ধারণা বা ঈশ্বরের অস্তিত্বের ধারণা, এই ধারণা থেকে ঈশ্বরের অস্তিত্ব রয়েছে, এই ধরনের কথা যখন আসবে সেটা বলবে অ্যানসেলাম, দেন সেটাকে স্বীকার করছে কে? ডেকার্ট। আচ্ছা, এটা বলো, হুইচ অফ দ্য ফলোইং ইজ এ কমন ক্রিটিসিজম অফ দ্য অন্টোলজিক্যাল আর্গুমেন্ট? অন্টোলজিক্যাল আর্গুমেন্টের ক্রিটিসিজম কোনটা হবে? দ্য আইডিয়া অফ ফার্স্ট কজ ইজ নট লজিক্যালি ভ্যালিড, না the existence of God cannot be inferred from the logic alone, the argument does not address the order in the universe। এটা হচ্ছে দেখো, existence of God cannot be inferred logically, তোমার inferred হচ্ছে তোমার from লজিক্যালি যেরকম ইনফার্ড হয় সেভাবে কিন্তু ব্যাখ্যা হচ্ছে না, তার জন্য এইভাবে সমালোচনা করেছে। এই ধরনের সমালোচনাগুলো কিন্তু করেছে তোমার অন্টোলজিক্যালকে করেছে অ্যাকুইনাস। আর বাকি যদি বলি কে সমালোচনা করেছে, তোমার টেলিওলজিক্যাল আর কসমোলজিক্যাল, ওগুলোকে তোমার ইয়ে করেছে, কান্ট ক্রিটিক করেছে। এখানে কে কে কোনটা ক্রিটিক করেছে এখানে কিন্তু ডিটেলসে লেখা আছে। এগুলোকে আমি পড়িয়ে দেবো না তোমরা পড়ে নেবে বলো? কোশ্চেন গুলো শুধু সলভ করে দেবো।
এগুলো তোমরা কিন্তু একবার করে চোখে দেখে নিবে ফটাফট করে। দেখো এখানে অ্যারিস্টটলের প্রাইম মুভার, আনমুভড মুভার, ফার্স্ট কজ বা আনমুভড মুভার, এটা কিন্তু পড়িয়ে দিয়েছি, তখন কিন্তু ব্যাখ্যা করে দিয়েছি আমি। তারপরে থমাস অ্যাকুইনাসের যে 5টা যুক্তি দিয়েছিল ঈশ্বরের অস্তিত্বের জন্য, সেগুলো ডেকার্ট কিভাবে কজাল আর্গুমেন্ট ব্যাখ্যা করেছে, এগুলো সবগুলো পড়ে দিয়েছি। কোশ্চেন গুলো দেখো, তাহলে উত্তর দেওয়ার চেষ্টা করো। বলছে হু অ্যামং দ্য ফলোইং প্রপোজড দ্য কনসেপ্ট অফ দ্য আনমুভড মুভার ইন এ কজাল প্রুফ অফ গডস এক্সিস্টেন্স। এটা একদম ঠোঁটস্থ করে নিতে হবে, এগুলো অ্যারিস্টটল বলেছে। আচ্ছা, হোয়াট ইজ দ্য কোর আইডিয়া অফ সেন্ট থমাস অ্যাকুইনাসের কজাল প্রুফ? কজাল প্রুফের কোর আইডিয়া কোনটা? সে কারণগত যে যুক্তিটা কোনটা দিয়েছিল? বলছে এভরিথিং ইজ কজড বাই সামথিং এলস লিডিং ফার্স্ট কজ, এভরি কজ মাস্ট আলটিমেটলি ট্র্যাক বাই দ্য ফার্স্ট কজ। এটা হবে না দিদি। না, দেখো না, এভরিথিং ইজ কজড বাই সামথিং এলস লিডিং টু অ্যান ইনফিনাইট চেইন অফ কজ। ইনফিনাইট অনলি কেন বলবো, ফিনাইট বা কেন বলবো? এখানে হচ্ছে এভরি কজ মাস্ট আলটিমেটলি ট্র্যাক ব্যাক দ্য ফার্স্ট কজ হুইচ ইজ গড। এখানে থমাস অ্যাকুইনাসের কারণ হ্যাঁ কথা দিদি, বলবো না, অপশন বি। এটা যদি অপশন বিটা না থাকতো, এটা কাছাকাছি গেছে, কিন্তু এই অপশনের থেকে এই অপশনটা আরো বেশি বেটার, তার জন্য আমরা এটা নেব। অনেক সময় এরকম উত্তর থাকবে যে দুটো কোশ্চেনই, দুটো আনসারই উত্তর হচ্ছে, আমাদের আনসারে যাবে, তখন যেটা সব থেকে বেশি যাচ্ছে সেটাকে আমরা নেব, কম যাচ্ছে সেটাকে বাদ দেবো। নেটে এরকম কোশ্চেন আছে। আচ্ছা, হুইচ ফিলোসফার আর্গুড দ্যাট কজ অ্যান্ড এফেক্ট রিলেশনশিপ আর বেসড অন দ্য হ্যাবিট রাদার দ্যান নেসেসিটি? নেসেসিটি থেকে হ্যাবিটের উপর নির্ভর করে, এটা হিউম বলেছে। আচ্ছা, হিউম বলতে হ্যাবিট কেন, বুঝতে পারছো তো? বলেছে কজ অ্যান্ড এফেক্ট নাই, বলছে আমরা চেষ্টা পেলেই পানি খাই, তার জন্য পানি পিই, এরা আবার হাসে। তো চেষ্টা পেলেই পানি খাই, ওই জন্য আমরা বলি যে তৃষ্ণা নিবারণের কারণ হলো জলপান, হ্যাঁ, বা তৃষ্ণার কারণ হলো জলপান, এরকম করে ব্যাখ্যা করি। এগুলো হ্যাবিচুয়াল, কজ অ্যান্ড এফেক্টটাকে হ্যাবিচুয়াল বলেছে, এই কথাটা বলবে তোমার হিউম। আচ্ছা, সতত সংযোগ নাকি এরকম কিছু একটা হয়েছে বাংলাতে, দেখি। আচ্ছা, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ পার্ট অফ কজাল প্রুফ অফ গডস এক্সিস্টেন্স? গডের অস্তিত্বের প্রমাণ নয় কোনটা বলেছে? তাহলে যেটা হয় বাকিগুলো হয় হবে। দ্য নোশন দ্যাট কজালিটি ডাজ নট এক্সিস্ট, বলছে এটা হচ্ছে নয়, তার মানে বাকিগুলো সবগুলো হলো ঈশ্বরের অস্তিত্ব প্রমাণের কজাল আর্গুমেন্ট বা কজাল প্রুফ। সেগুলো কি দেখো, একবার পড়ে নাও। The idea that every event has a cause, the concept of a first cause, the idea that an infinite regress of causal is impossible, the claim that God is ultimate cause of existence. আচ্ছা, একটা কথা বলে নি, জবা কদিন ধরে আমাকে বলছে যে বাংলা কোশ্চেন দেওয়ার জন্য, তোমার জন্য বলেছিলাম অলরেডি, তুমি কিন্তু ক্লাস তখন জয়েন করোনি। এখন ইংরাজি কোশ্চেন গুলো পড়াবো, ইংরাজি কোশ্চেন গুলো দেখো লাইন বাই লাইন। সমস্যা আমার হচ্ছে কি, মানে ওই বাংলা নোট পড়ছি তো, এবার অনেকগুলো যদি ইংলিশ নোট পড়ি তাহলে অসুবিধা নেই, কারণ বাংলা নোট পড়ছি অনেকগুলো মানেটা আমি বুঝতে পারছি না, মানে এগুলো টার্মগুলো, ওই সমস্যা হচ্ছে। হ্যাঁ, এবারে শোনো, বুঝতে পারছো না এটা নর্মাল বিষয়, কিন্তু এই বুঝতে পারছো না মানে এটা তোমার কমতি আছে, মানে এটাকে তোমাকে রিকভার করতে হবে। আমরা প্রিপারেশনের সময় একটা জিনিস ফলো করব, যেটা আমাকে কঠিন লাগছে, হচ্ছে না, মানে সেটাকে আমাকে সহজ করতে হবে, তখন আমার প্রিপারেশনটা হবে। তাহলে আমাকে যেহেতু আমাকে ইংরেজিতে কোশ্চেনের উত্তর দিতে হবে, আমাকে ইংরেজিটা আমাদেরকে কিন্তু জানতে হবে। আর যেহেতু আমি ইয়ে পড়াচ্ছি বোঝানোর জন্য, আমি বাংলাটাও দিচ্ছি তোমাদেরকে, কখনো কখনো বাংলাটাও পড়িয়ে দিচ্ছি, এবং বাংলা নোট ইংরাজি নোট দুটোই দিচ্ছি। শুধু থিওরিটা বোঝার জন্য বাংলাটা পড়ো, অবশ্যই ইংরাজিতে সলভ করো। আর আমার তখনকার অ্যাভেলেবেল টাইম ছিল। ইংলিশ নোটটা দিলে আমার খুব ভালো হয়, আমার কাছে নেই তো, ওই জন্য ইংলিশ নোটও নেবে। আর আমার এই মাসের 25 তারিখ পর্যন্ত আমাকে একটু টাইম দাও, তারপরে আমি ফ্রি হয়ে যাব, তোমাদেরকে আমি দুটো ভাষাতেই কোশ্চেন দিয়ে দেবো, বাংলা এবং ইংরাজি, দুটো ভাষাতে কোশ্চেন এবং নোট সমস্ত পেয়ে যাবে। ঠিক আছে। আর বইটা চলে এলে তো বইতে অ্যাভেলেবেল পেয়ে যাবে তোমরা, কিন্তু আমার পরীক্ষাটা সামনে পড়ে গেছে, তার জন্য আমার বইটাও আসতে লেট হচ্ছে, কারণ পরীক্ষাটা আমাকে দিতেই হবে। ধরো, আচ্ছা, এখানে দেখো, এটা প্রচুর ইম্পর্টেন্ট। গড ইজ ডেড, এই কথাটা কে বলেছে বলো তো? নিশ্চয়। আচ্ছা, টু বি ইজ টু বি পারসিভড, বার্কলে। I think therefore I am, ডেকার্ট। man is the measure of all things, প্রোটাগরাস। God exists because the universe exists, ডেকার্ট।
গড এক্সিস্ট, আর এখানে কনসেপ্ট আইডিয়া বলেনি, কিন্তু গড এক্সিস্ট তাই ইউনিভার্স এক্সিস্ট, এটা কসমোলজিক্যালের আন্ডারে আসবে। তো এখানে প্রথমে আমি বলবো অ্যাকুইনাসকে বলবো, অ্যাকুইনাস এই ধরনের কথা বলবো। Aquinas. আর এখানে কোশ্চেনটা রয়েছে তোমার, কজাল প্রুফ ইজ বেসড অন দ্য হুইচ অফ দ্য ফেমাস স্টেটমেন্ট। কজাল মানে হচ্ছে কারণ, আমার কারণ আমার চিন্তা, এই কথাটা বলবে তোমার ডেকার্ট। আই থিঙ্ক দেয়ারফর আই এম। আচ্ছা এটাও দেখে না, এটা নতুন আছে, এগুলো অলরেডি হয়ে গেছে, সেগুলো ছেড়ে দিলাম, নতুন গুলো দিচ্ছি। অ্যাকর্ডিং টু লাইবনিজ, হোয়াট প্রিন্সিপল সাপোর্টস দ্য এক্সিস্টেন্স অফ গড। ঈশ্বরের অস্তিত্বকে সাপোর্ট করবে তার কোন প্রিন্সিপল গুলো, সেটা হচ্ছে তোমার হবে প্রিন্সিপলস অফ সাফিসিয়েন্ট রিজন। একটা সাফিসিয়েন্ট রিজন লাগবে, এই কথাটা বলেছে তোমার ইয়ে লাইবনিজ পর্যাপ্ত কারণ। অন্টোলজিক্যাল আর্গুমেন্টে তো বলেছি, প্রথমে হচ্ছে তোমার অ্যানসেলেম, তারপরে যে ডেকার্ট সেটাকে স্বীকার করেছে। যা কিছু বলেছি এখানে অলরেডি লেখা রয়েছে। গড মাস্ট এক্সিস্ট ইন রিয়েলিটি, অবশ্যই বর্তমানে রয়েছে, কারণ হচ্ছে আমরা গডের ধারণা রয়েছে, এই কথাগুলো বলে। এই যে দেখো এই কথাটা কোশ্চেনে ছিল না, ডেকার্ট ডিফাইন গড অ্যাজ এ পারফেক্ট বিং। পারফেক্ট বিং এই কথাটা কে বলেছে? इसलिए বলছে যে এক্সিস্টেন্স ইজ এ কোয়ালিটি অফ পারফেকশন, গড মাস্ট নেসেসারিলি এক্সিস্ট। কে ক্লাসে জয়েন করে এখন? ফুল চন্দন দিতে হবে সেগুলো। আচ্ছা অন্টোলজিক্যাল আর্গুমেন্টের কোশ্চেনে যেমন দেখো, হু অরিজিনালি ফর্মুলেটেড দ্য অন্টোলজিক্যাল আর্গুমেন্ট, এটা প্রচুর বার এক্সামে চলে এসেছে, সেটা হচ্ছে অ্যানসেলেম হবে। এখানে অ্যানসেলেম কোন বইতে বলেছে, এটা প্রচুর ইম্পর্টেন্ট, ইয়াদ রাখবে। অ্যানসেলেম ইন হিজ প্রসলোজিয়ান, প্রসলোজিয়ান বুকেতে প্রসলোগন দিয়ে যেরকম ভাবে উচ্চারণ করবে, ওই ওদের ইংরাজি তো যার যেরকম মন উচ্চারণ করো, আমি তো প্রসলোজিয়ান বলি। তো প্রসলোজিয়ান বুকেতে সে অন্টোলজিক্যাল আর্গুমেন্টের কথা বলেছে অ্যানসেলেম, এটা প্রচুর ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে ডেকার্টের এটা যে এক্সিস্টেন্স হিস্টরি পারফেক্ট বিং, এটা তো ঠিক আছে, পড়িয়ে দিচ্ছি অলরেডি। আচ্ছা এটা দেখো, অ্যাকর্ডিং টু ইমানুয়েল কান্ট, হোয়াট ইজ দ্য মেজর ফ্লো অফ দ্য অন্টোলজিক্যাল আর্গুমেন্ট। অন্টোলজিক্যাল আর্গুমেন্টের মেজর ফ্লো বলছে এক্সিস্টেন্স ইজ নট এ রিয়েল প্রেডিকেট। এক্সিস্টেন্সই শুধুমাত্র একটা রিয়েল প্রেডিকেট না, মানে এভাবে ক্রিটিক করেছে আর কি অন্টোলজিক্যাল আর্গুমেন্টকে কান্ট। আচ্ছা হুইচ ফিলোসফার অ্যাটেম্পটেড to strengthen the ontological argument by asserting that if God's existence is possible, God must exist. তো এটা এই কথাটা কে বলবে? এটা হচ্ছে গডলক উইলিয়াম লাইবনিজ বলেছে। প্রাইম মুভার আনমুভার কতবার করে কোশ্চেনটা ঘুরিয়ে ফিরিয়ে আছে, এখানে উত্তরটা এক্সপ্লেনেশনও দিয়ে দিয়েছি। অ্যারিস্টটল বলেছে, এটা তোমরা সবাই জানো। আচ্ছা এটা পড়ো, এটাও ইম্পর্টেন্ট। এই সুম্মা সুম্মা বা সাম্মা সাম্মা এরকম টাইপের যদি থাকে, যাই কিছু দেখো, সাম্মা থিওলজি আর সাম্মার কি কি যেন রয়েছে, তিনটে এই ধরনের বই আছে, এই সাম্মা থাকলেই অ্যাকুইনাস করবে, বুঝলে তো? হুইচ অফ দ্য ফলোইং ওয়ার্ক ডাজ দ্য থমাস অ্যাকুইনাস প্রেজেন্ট দ্য কজাল প্রুফ অ্যাজ পার্ট অফ হিজ 5 ওয়ে, মানে 5টা রাস্তা থেকে 5টা ভাবে সে ঈশ্বরের অস্তিত্ব রয়েছে সেটা প্রমাণ করেছিল, তার মধ্যে কোজাল প্রুফ হচ্ছে একটা। এখানে বলছে এইটা কোন বইতে তার লেখা ছিল, এই যে সুম্মা থিওলজিয়া, যে অ্যাকুইনাস অন আউটলাইন হিজ ফেমাস 5 ওয়ে, এই যে 5টা যুক্তি দিয়েছিল কোথায় না, ট্রু proof God's existence in Summa Theologia বুকেতে। But the second way is the argument from the causes on causal proof, asserting the necessity as the first cause. আচ্ছা ডেভিড হিউম তো বলবে যে হ্যাবিট, এই কথাটা বারবার বলেছি, হ্যাবিট কথাটা এলেই হবে তোমার হিউম। ওই যে হুইচ ফিলোসফার আর্গুড দ্যাট বিলিভ ইন এ কজ এফেক্ট ইজ এ ম্যাটার of habit, not logical necessity, এখানে লজিক্যাল নেসেসিটির দরকার নেই। Thus critiquing causal arguments for God's existence, এই কথাটা বলবে ডেভিড হিউম। টেলিওলজিক্যাল প্রুফ কে কে বলছে দেখো, এই ইউজ করেছে প্লেটো, অ্যারিস্টটল, থমাস অ্যাকুইনাস, উইলিয়াম প্যালে, এরা সবাই টেলিওলজিক্যাল আর্গুমেন্টের কথা বলেছে, এগুলো মনে রাখবে। প্যালে হচ্ছে সে ঘড়ির উদাহরণ দিয়ে ওয়াচ মেকারের থিওরি দিয়ে ব্যাখ্যা করেছিল।
আর ডিজাইনারের কথাটা বলেছিল তোমার অ্যারিস্টটল বলেছিল এবং অ্যাকুইনাসও বলেছিল। আচ্ছা এটা দেখো, হু অ্যামং দ্য ফলোইং ইজ রিজেক্টেড দ্য আইডিয়া দ্যাট ডিজাইন নেসেসারিলি প্রুভস এ সিঙ্গেল ডিভাইন ক্রিয়েটর। এই সিঙ্গেল ডিভাইনের ক্রিয়েটর এই কথাটা বলবে হিউম। কিভাবে দেখো, বলছে হিউম আর্গুড দ্যাট ইভেন ইফ দ্য ইউনিভার্স সোর্স ডিজাইন, বলছে ইউনিভার্স যে ডিজাইন, এই জগতে যে ডিজাইনটা আমরা আছে দেখতে পাই, বাট বলছে ইট ডাজ নট লজিক্যালি ফ্লো, এটা লজিক্যালি ফ্লো নয়, এটা ইট ওয়াজ ক্রিয়েটেড বাই ওয়ান অমনিপটেন্ট গড, মানে কোন একজন ঐশ্বরিক বা কোন একজন সর্বোচ্চ ক্ষমতাযুক্ত কেউ গড বানিয়েছে, এটা নয়। আসলে এটা হলো ইট কুড বি দ্য রেজাল্ট অফ মাল্টিপল ক্রিয়েটরস অর দ্য আননোন কজেস থেকে এটা হয়, এবং এটা হচ্ছে তোমার হ্যাবিচুয়েট, এটা কোনো আলাদা নেসেসিটি বা নেসেসারিলি বা লজিক্যালি কোনো কারণ স্বীকার করার দরকার নেই। আর মোরাল আর্গুমেন্টের কথা তো কে বলবে, সেটা তো বলেইছি, কান্ট হচ্ছে মোরাল আর্গুমেন্টের কথা বলেছে, স্বীকার করেছে কান্ট, এবং তার সাথে মোরালে ইয়েও স্বীকার করেছে তোমার সামাম বনামেতে স্বীকার করেছে তোমার যে বেসড অন দ্য হাইয়েস্ট মোরাল গুড থাকবে সামাম বনামে, এটা হচ্ছে ইয়ে তোমার ওই অ্যাকুইনাসও স্বীকার করেছে। আচ্ছা এরপর হচ্ছে তোমার হাস্টিং রাজডল, এও কিন্তু মোরাল আর্গুমেন্ট স্বীকার করেছে। তারপর হচ্ছে তোমার এখানে উইলিয়াম সোরলে মোরাল আর্গুমেন্ট স্বীকার করেছে। এগুলো অতটা পড়ে না, কোশ্চেনে আসে, যেগুলো হচ্ছে তোমার ওই কান্ট, অ্যারিস্টটল, প্লেটো কোনটা স্বীকার করেছে, ডেকার্ট কোনটা করেছে, হিউম কি বলেছে, এগুলো কোশ্চেনে বেশি আসবে। তবুও এখানেতে মানে টিআরই ওই বিহারের যে পরীক্ষাটা হবে না তোমার টিআরই এক্সামেতে, মাঝে মাঝে সাইডে এক দুটো দিয়ে দেয়, তার জন্য দিয়ে দিলাম রিলেটেড কোশ্চেন যাতে মিস না যায়। আচ্ছা এটা যে সাইকোলজিক্যাল মেকআপ, এই কথাটা বলবে কারণ এই যে ঈশ্বরের অস্তিত্ব বা যে আমাদের কজের একটা সরি এফেক্টের যে কজ থাকে, এই ব্যাখ্যাটাকে বলবে সাইকোলজিক্যাল মেকআপ। এটা হচ্ছে সতত সংযোগ, এই ধরনের কথাগুলোকে বলবে কেউ। চলো বাকিগুলো মোটামুটি পড়িয়ে দিয়েছি তো প্রথমেই, কোশ্চেনও তখন পড়িয়ে দিয়েছি, এগুলো এক্সট্রা আমি কিছু দিয়েছি, এগুলো তোমরা নিজেরা একটু পড়ে নেবে। ঠিক আছে, ক্লাস এখানে শেষ করে দিলাম।